হ্যালো, আজকে আমাদের সব বন্ধুদের গেট টুগেদার হচ্ছে। তো আমরা কিভাবে এনজয় করছি দেখুন। আরে আমি আরে আমাকে বাদ দিয়ে কর। হ্যাঁ কই আমি কই? হ্যাঁ তো কর। আর তুই কই? তোরা তো কাজ করবি না, আমি কাজ করি। দেখ আপদের মতো কথা বলবি না, সবটা বলে দেবো এখানে, শুধু এখানে ডিজাইন করছি। এই আমি কোথায়? আমি কি ফটোগ্রাফার নাকি? তোরা যদি ব্লগ আমি এখানে। এটা দারুণ হলো, এটা কিন্তু দারুণ হলো। নে বেশ আর কেমন সয়দা? পকোড়াগুলো যে খাচ্ছিস কেমন হয়েছে বানিয়েছে সেটা তো বল। বাজে হয়েছে বললি তো খাবি না, আর একটাও খাবি না। কি রে তুই খেয়ে যাচ্ছিস তাকিয়ে বল। হ্যাঁ এই হচ্ছে বন্ধু, করে খাওয়ালেও নাম নেই। তাকিয়ে বল। খুব সুন্দর, দারুণ। এইটা আমার একটু ভালো লাগে, বোধহয় একটু ভালোবাসার কথা বেশি। আমার সবকিছুতে ভালোবাসার ছোঁয়া পাবি। এর জন্য কারোর জন্য কিছু করতে নেই, ভালোবেসে পকোড়া করে নিয়ে আসলাম, কিন্তু সেটার দাম দিল না। দিদি কি সবাই বলছি খুব ভালো হয়েছে, নিজে থেকে সব বানিয়ে বানিয়ে বলে যাচ্ছে। আর আমাদের মধ্যে সব থেকে কাজের ও সবকিছু খুব ভালো পারে। মাস্কা তারপরে গেট টুগেদার কি দিয়ে শুরু করলি? চিকেন পকোড়া। আর তারপর কি যেন কি অবস্থা, খেয়ে ভুলেও গেলি এর মধ্যে। কোল্ড ড্রিঙ্ক, স্যালাড আর সস। সস ঘুরে থাকা তাই সবাই এরকম না নিলে তো আসছে। আরে হবে না, একটু নিচু হয় না তোরা এখানটায় না হয়। হ্যাঁ আর কে আছিস? আর তোকে ভালো দেখা যাচ্ছে না, তোরা নিচু না হলে হবে না। যে ছবি তুলছে সেরকম বসে পড়ে না, তাকে দাঁড়িয়ে থাকতে। আমি নেই। তুই রাস্তায় সরালি মাথাটাকে, ওই যে ক্যামেরাম্যানকে দেন, আমাদের ক্যামেরাম্যান তো একই রকম। ওই কিরকম দেখে ক্যামেরাম্যানটা আসুন দাদা। নতুন প্লেট বের হয়েছে, দেবিকা সেগুলো মাজছে, আমরা লাঞ্চ করব বলে। দেবিকা তুমি এখন কাজের মাসি বল। আমরা সবাই বাড়িতে কাজ করি, সবাই যার যার বাড়িতে কাজ করি। সুমিতা তুই কাজ করিস কিছু? না রে কি অবস্থা, আমাকে কি ভাবে যেন বল সারাদিন ঘরে বসে আছে। হ্যাঁ তোর বড়ি তো সব রান্না বান্না করে, বসে না থাকলেও সব তো করে দিয়ে যায়। তুই কি করিস বাড়িতে সারাদিন? আমি পুলিশের উপর আরো লাঠি ঘুরাই। হাতা খুঁজে পাইনি, এই চামচ দিয়ে সব খাওয়া হবে। আমাদের গরিবের পিকনিক হচ্ছে এটা। একদম বাজে কথা বলবে না, এটা হচ্ছে সবকিছু বড় লোকদের পিকনিক। না এটা হচ্ছে আমাদের গরিবের পিকনিক, হাতা নেই, চামচ দিয়ে খাওয়া হবে। এটা হচ্ছে আসল পিকনিক। আমাদের মতো পিকনিক সবার হোক, যে যার বাড়ি দিয়ে রান্না করে নিয়ে এসেছি। আমাদের পিকনিকের আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর মিষ্টি। এই আলুর দম আছে, চাটনি আছে, নাম বল। ও আলুর দমও আছে, চাটনিও আছে। কে রে? ও মা গো, আলু দিয়েছে। ঘুষ মুক্তা, এটা ঘুষ তোকে। পরের বার তোকে কাজ করানোর জন্য ঘুষ। সত্যি ভালোবাসি কপাল, এটা ঘুষ। এই যে আমাদের লাঞ্চ আজকে, ফ্রাইড রাইস, আলুর দম আর হচ্ছে চিকেন কষা, স্যালাড, মিষ্টি, চাটনি, ও চাটনিও আছে। মাংস বল, নুন, মাংস বল। আমার না খাওয়ার সামনে নিয়ে বসে এত কায়দা করতে ভালো লাগে না। আমাদের লাঞ্চ শুরু। আমি 3 পিস দেখি কেমন হয়েছে। আজকে রান্নাগুলো যে যার বাড়ি দিয়ে করে নিয়ে এসেছি সবাই। আমরা বলতে থাকি কি। আমি চিকেন পকোড়া করে নিয়ে এসেছি। মুক্তা তুমি কি করে নিয়ে এসছো? চিকেন কষা,
আলুর দম, চাটনি, মিষ্টি, শশা লঙ্কা, কোল্ড ড্রিঙ্কসও। সুমিতা তুমি? আমি সহজ সাপটা ফ্রাইড রাইস। তো এরকম ভাবেই আমরা এক একটা গেট টুগেদার করি। তো আমরা মাঝে মাঝে কিনেও করি আর মাঝে মাঝে এরকম ভাবেও করি, যাতে সবকিছু ফ্লেভারই আমরা পাই। যার যার হাতের রান্না নিয়ে এসে সবার হাতের রান্না টেস্ট করে ভ্যারাইটি পাওয়া যায়, তাই দুরকম ভাবেই হয়। একটা এই ঢাকনাতে রাখছি, চল কাইটা নিয়ে কাইটা হাতে রাখতে পারি না। নিয়ে না, আলুটা নিয়ে নে, ঢাকনাতে রাখতে হবে না। তুই ভালোবাসিস বলে তোর জন্য এটা extra। তাহলে আমার জন্য এক্সট্রা রাখবে। নিচ্ছে দিচ্ছে কি করছে? এটা তো পিকনিক। হ্যাঁ, বেশি কাইটা, বেশি কাইটা করবে না। আলুর দমটা ভালো হয়নি না রে, ভালো হয়েছে খুব। তো এই জন্য তো আমি বলেছিলাম তোর ইয়েও ভালো হয় না, সেটাই দেখাবি। আরে মন দিয়ে খাস না, একটু তাকা সুমিতা। কাচিয়ে নে, কাচিয়ে নে। তুই তো নিলি না। বল কেমন খেলি ফার্স্টে টুকরোগুলো, তারপর মুখে দিবি। কেমন রান্না হলো চিকেনটা? একদম বাজে, ঘাটিয়া। রাখ, খাবি না একদম রাখ। না না, খুব ভালো, আসলে খুব ভালোবেসে রান্না করেছে, তাই ভীষণ ভালো হয়েছে। সুমিতা খেয়ে হাঁপিয়ে গেছে। সুমিতা খেয়ে হাঁপিয়ে গেছিস? পারছি না। টিফিন করে নিয়ে চলে যা। সত্যি কথা, একদম পুরো বলা অবধি নয়, রাগ অবধি খাওয়া হয়ে গেছে। সমস্যা নেই, রয়েছে চাটনি থাকলে নিয়ে দেবো। কেমন হলো পিকনিক? এই কেমন হলো পিকনিক? দারুণ। এখন তো সমাপ্তি হয়নি, তারপরে বলছি যারা খেয়ে নে। কিরে কেমন হলো পিকনিক? সুমিতা তুই তো চলে যাচ্ছিস। না, আমরা চলে যাচ্ছি অনেকদিন পর। আমার চাকরি সাথে কবে দেখা হবে জানি না। ফেয়ারওয়েল পার্টি, এটা হচ্ছে ফেয়ারওয়েল পার্টি সুমিতার। এই আনন্দটা মনে রেখে সোজা গুজরাট। কি বলছিস তুই? কি বলছিস তুই? বল। তোরা রিল কর, আমরা চাটনিটা খেয়ে নিব। খেয়ে নেছি। আমি চাটনি খাবো না, আমি চাটনিটা খাই না। চাটনি খাই না। একটা কুলের চাটনি, একটা কুল খেয়ে নে। আর আমি খেয়ে নিই বলতে আমার না প্রচুর অ্যাসিডিটি হয়েছে। ভালোই লাগছে আজকের পিকনিকটা। লাইফে এই দিনগুলো হচ্ছে বেঁচে থাকার জন্য অক্সিজেন। যে বন্ধু বান্ধব, এই মুহূর্তগুলো খুব দামি। যখন বয়স হয়ে যাবে, তখন যখন উঠতে পারবো না, যখন নড়তে পারবো না, তখন এই দিনগুলো, এই মুহূর্তগুলোকে রিকল করে নিজেকে বাঁচিয়ে রাখবো। তো এই দিনগুলো যাতে ফিরে ফিরে আসে। যতদিন সুস্থভাবে আছি, হাত পায়ে চলে বেড়াচ্ছি, ততদিন জানি এই দিনগুলো আসে জীবনে। এটাই বড় জীবনের থেকে পাওয়া। জীবনে সব কিছুরই দরকার, সংসারও দরকার, জীবনে বন্ধুবান্ধবও দরকার, যে কোনো সম্পর্ক যাই হোক সেটা আগলে রাখাটাও খুব দরকার। খেয়ে শুয়ে পড়েছে। খেয়ে হাঁপিয়ে গেছিস? এখনো কিছু করলামই না আমরা। আর কি করার ইচ্ছে তোর? দেবিকার বন্ধুত্ব মানে কি বলো? এদিকে তাকিয়ে বল। হ্যাঁ, বন্ধুত্ব মানে কাঁদতে পারা, হাসতে পারা, নিঃস্বার্থভাবে, আর আর আঘাত না রেখে, দরকারে চর ঘুষি মারা, মনের ঝাল মেটানো, সবটাই বন্ধু। আচ্ছা, মুক্তা বন্ধুত্ব মানে কি বলো? এই যে কোল্ড ড্রিঙ্কসটা চুমুক দেওয়ার পরে যে শান্তি, কি ডেফিনেশন বন্ধুত্বে তোর কাছে? এটা একটু আগে থেকে বলতে হবে, আগে ভেবে দিতে হবে। শান্তি তো, শান্তিটাই হচ্ছে বন্ধু। একবারে পড়তে শান্তি তোর কাছে বন্ধু হচ্ছে শান্তি। একদম। আর সুমিতা তোর কাছে বন্ধুত্ব মানে কি? মনে যার প্রতি সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে বলা যায়, সেটাই বন্ধুত্ব। সেটাই বন্ধুত্ব। সেটা তো শুধুমাত্র বন্ধুর কাছেই বলা যায়, আর কোনো সম্পর্কে বলা যায় না। না সত্যি না। এই বয়সে নতুন করে কোনো বন্ধুত্ব বা নতুন করে কোনো বন্ড হয় না। যেগুলো হয়ে গেছে সেই জিনিসগুলোকেই আগলে রাখা। তো বন্ধুত্ব মানে আমার কাছে আনন্দ তো আছেই, আর অক্সিজেন, যেখানে নিজেকে উজাড় করা যায় পুরোটা। বেলুন নিয়ে কি করছিস? আমি একটু ফিল করার চেষ্টা করছি যে আমরা ছোট হয়ে গেছি। ইয়েস। ছোটবেলা সত্যি ছোটবেলায় যখন একটা, এখন তো এরকম বেলুন পাওয়া যায়, আগে তো এরকম পাওয়া যেত না। আমরা নিজেরা মুখ দিয়ে দিয়ে ফুলিয়ে ফুলিয়ে করতাম, ফুলিয়ে বেলুন নিয়ে নিয়ে ঘুরতাম, এরকমও হতো। এই তুই ঘুমাবি না, ওঠ। বেলুনটাতে একটা দড়ি লাগিয়ে ওকে মার, ওকে মার। যাচ্ছে, ও শোনো উঠো, ওকে না, ওর একটা বিশেষত্ব আছে, ওকে আদর করলে ও ওঠে। ওঠে বাবা রে। আমার আপনারা বলছে না ওঠ, শিগগিরি তুই বাড়িতে গিয়ে ঘুমাবি। কোথায় আমি কখন ঘুমানো করছো? এটা হচ্ছে এখানে। মুক্তাকে আমি এই কাজ করতে দেখলাম।
তুই তো কাজ করিস না। এখানে আমাদের হচ্ছে এবার, এখানে ওকে আমাদের ল্যাদ খাওয়ার ব্যবস্থা হচ্ছে। দুপুরে খাওয়ার পর সব ল্যাদ খেতে দেবিকা একটু টাইম দে, একটু টাইম দে। এখন ভাত ঘুম দিই। এটা কি আজকে? ঘুম তো হবে না, আড্ডা হবে শুধু। এখন এ ওর পেছনে লাগা হবে। একটা প্ল্যান আজকে এখনো কমপ্লিট হয়নি, এখনই দোলের প্ল্যান শুরু হয়ে গেছে। তোদের তুই নেই তাই তো? আমাকে ছাড়া তোদের প্ল্যান সাকসেস হবে বল? না, এটা একদম হবে না। কেন কাকি বল, আমি কিন্তু তোকে ভিডিও করছি। তুই আমাদের ক্যামেরাম্যান, দাদা চোখে ওষুধ দিয়েছি। পিএনপিসি চলছে, পিএনপিসি, মেয়েদের ধর্ম, পিএনপিসি। একদমই পিএনপিসি করছিস তুই, বড়দের পিএনপিসি, বড়দের পিএনপিসি। মিষ্টির পর্ব চলছে এখন, দুটো আমি সবথেকে বেশি মিষ্টি খেতে ভালোবাসি, এই জন্য আমার জন্য সবসময় একটা বেশি থাকে। তোর জন্য সবকিছুই বেশি থাকে একটা করে। মিষ্টিটা কেমন? তুই বানিয়েছিস? তুই বানিয়েছিস রে? আমি বানাইনি, দেবিকা বানিয়ে এনেছে। এই জন্য বেশি বেশি। সুন্দর একটা বসন্তের হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। আর ওদের এখানটা, ওর এই ফ্ল্যাটটাতে আশেপাশে গাছগাছালি অনেক, তাই খুব ভালো লাগছে। একটা হালকা হাওয়া, বেশ সুন্দর লাগছে সন্ধেটা। আমাদের ওখানে তো বাড়ি ঘর, এত উঁচু ফ্ল্যাট দেখা যায় যে আকাশটা দেখা যায় না। তো এখান দিয়ে অনেকটা আকাশ দেখা যাচ্ছে, অনেকটা আকাশ জানলা দিয়ে দেখা যাচ্ছে। লাস্ট বাচ্চা কুচা খাচ্ছে সুমিতা, সন্ধ্যেবেলা বাচ্চা কুচা খাচ্ছে, তাও আবার টিফিন বক্সে। কি খাচ্ছিস সুমিতা? আর আর কিছু না, শুধু চিকেন খাচ্ছিস? ফ্রাইড রাইসের সাথে বল তো কি হয়েছে, একটু খেতে ভালোবাসলে? আমার নিন্দে হচ্ছে। এই যে ওর খুব বুদ্ধি, জল ছিল না, ও বললো এই খাওয়ার জলটা এইভাবে, এই যে এই কলটা এখানে এইভাবে রেডি করতেও ধুয়ে দিতে পারবে। তোমার বুদ্ধি নেই, কাজ হবে না। তোদের মতো আমার জুগাড়ু বুদ্ধি নেই। আজকের দিনটা এরকম ভাবে খুব মজায় আনন্দে খুব ভালো কাটলো। এরকম মাসে একটা করে দিন থাকা উচিত, যাতে অক্সিজেনটা দিয়ে পুরো এনার্জিটা সারা মাসে নিয়ে যেতে পারি। ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা, বেশ কুল কুল, যেহেতু এখানে গাছপালা খুব ভর্তি, তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। এখানে সাজগোজ হচ্ছে, রেডি হচ্ছে, আমাদের যাওয়ার প্রিপারেশন হচ্ছে। এবার বাড়ি ফেরার। বাড়ি ফিরবি না থাকবি? কি রে? থাক, যেতে তো হবেই। কেন তুই থেকে যা, আমরা চলে যাই। মাঝে মাঝে এরকম দিন হলে ভালোই লাগে, একটু অন্যরকম। কি ভালোবাসা, কি ভালোবাসা বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই গুজরাটে গিয়ে মনে করবি এটা? একদম এটা মনে নিয়ে আমি গুজরাটে এখন যদি যতদিন থাকি ততদিন এটা নিয়ে আমি কাটিয়ে দিই। ওখানে গিয়ে আবার কাটবি, কবে যাবো রে? তোরা একা একা কবে দেখা হবে এই নিয়ে খুব চিন্তা হবে। আর তোর এই ব্লগটা দেখবো, যখনই মনটা খারাপ হবে তখনই আমাদের সবার বন্ধুদের কথা মনে পড়বে। এরম ভাবেই দিনগুলোকে স্মৃতির খাতায় তুলে রাখতে হয়। কি সুন্দর দেখুন সন্ধেটা, গোধূলি। এই বন্ধুত্বটা যাতে আমাদের সারা জীবন এইভাবেই থাকে, আমরা যাতে সারা জীবন একসাথে এইভাবেই থাকতে পারি। হ্যাঁ বল সবাই। এগুলো হচ্ছে কার্টুন, এক একটা একটা পোজ দেবো কি, তার মধ্যে একটা কার্টুন একটা হতেই হবে। সবাই লিপস্টিক দিয়েছিস না? আজকের দিনটা কেমন কাটলো তোমাদের সবার? দারুণ সুন্দর, ভীষণ সুন্দর। বা মুক্তা? আমার ভীষণ ভালো, খুব ভালো। মুক্তারি ফ্ল্যাট তো, তাই ওর ভীষণ ভালো লেগেছে। না না, এমনিও খুব আমরা আনন্দ করেছি আজকে, ভীষণ ভালো লাগলো এই ব্লগটা। সবার বেটি তুই ছোট আমাদের। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। না মাঝখানে আমার একটা কথা বলার আছে। আচ্ছা বলে। আমরা হোলির প্রি শুট করতে আসবো আবার এই ফ্ল্যাটে। আমি আসবো না।
ও না আসলে আমাদের হয় না, ও আমাদের ক্যামেরাম্যান। কি অবস্থা, আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিলি? ছি, বল আমাকে বেশি ভালোবাসিস তোরা। বেশি ভালোবাসি। এখানে এসে আমরা বাঁধা গরু ছাড়া হই, যা ইচ্ছা তাই করি। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমাদের এটা হচ্ছে মুক্তার খালি ফ্ল্যাটটা হচ্ছে আমাদের অত্যাচারের জায়গা একটা। আমরা নানা রকম অত্যাচার করি, এখানে এসে মাঝে মাঝে এসে উৎপাত করি। তো আবার যদি কোনোদিন এরকম উৎপাত করি তো আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।